হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ স্টার 222। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি আবারও আজকে চলে এসেছি। বাট আজকে চলে এসেছি একটু বিকেলে, কারণ আজকে আমি দেখব আমার যারা বন্ধু, যারা আমার ভিউয়ার্স, তাদের পার্টনারের ইভিনিং থট। ঠিক আছে, তো আজকে অনেকদিন ইভিনিং থট দিইনি। আজকে মনে হলো যে চলো আজকে একটু ইভিনিং থটটা শেয়ার করি আপনাদের সামনে, কারণ অনেকেই আমাকে রিকোয়েস্ট করে, কিন্তু সত্যি কথা সময়ের অভাবের জন্য করা হয় না আর কি, করে উঠে পারি না রিডিংটা করতে। কারণ একটা রিডিং করতে গেলে ভাবতে হয়, বসতে হয়, টাইম দিতে হয়, কারণ যেমন তেমন ভাবে তো হয় না। আর এখানে যেমন তেমন কাজ আমি করিও না। ঠিক আছে, তো আমাকে কয়েকটা কথা বলার আছে বন্ধু। আমি একটা জিনিস নিয়ে বুঝতে পারছি না, আমি কিন্তু নাম করে বলতে পারি, তথাপি আমি নামটা করতে চাইছি না। আমি কিন্তু আপনাদের খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি যে এই যে থার্ড পার্টি সিচুয়েশন বা এই যে এক্সট্রা ম্যাটার অ্যাফেয়ার, এটা রিডিং আমি কেন করি। অনেকেই আমাকে আমাকে তো একজন এমন ভাবে লিখেছে যেন আমি খুব একটা বড় পাপ করছি। আমাকে স্পষ্ট লিখেছে যে আপনারা আমার ইয়েতে গেলে দেখতে পারবেন, যেটা কালকের ভিডিওতে সম্ভবত আমার ইয়েতে মেসেজে লিখেছে যে এই যে আমি রাধা কৃষ্ণের গান গেয়ে রিডিং স্টার্ট করি, ঈশ্বরকে ডেকে করি, তো রাধা মায়ের সামনে বসে, এই যুগে তো সবাই এরকম নোংরামি করছে, তো আমি এইখানে বসে বসে যে সাপোর্ট করছি, সেটা কি আমি ভালো করছি? এটা তো আমার পাপ হচ্ছে আর কি। আমি আপনাদের এটা বলতে পারছি, মানে বোঝাতে পারছি না, এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং। ঠিক আছে, এখানে আমি সবার জন্য করছি, আমি তো কারোর জন্য করছি না। এবার যে যে মানসিকতা নিয়ে রিডিংটা দেখছে তার জন্য সেখানে সেই হিসাবে ফলবে। আমি না কাউকে সাপোর্ট করছি আর না আমি কাউকে বলছি কিছু করতে। ঠিক আছে, এবার যে যেরকম মনে দেখতে চাইছে সে দেখছে, তো তার জন্য সেটা ফলবে। সেম জেন্ডারের জন্য তো বলছি, বন্ধুর জন্য তো বলছি, নিজের সন্তানের জন্য তো বলছি। বাট যে যে যাকে নিয়ে দেখছে, ঠিক আছে, নিজের স্বামী স্ত্রী সবার জন্য দেখছে, তো তার জন্য ফুলবে। এই নিয়ে এত কথা বলার কি আছে? তারপরের কথা হচ্ছে, একটা মানুষ সাজাপ্রাপ্ত হয়ে সে যদি কারাগারে বন্দী হয়, তার যদি মৃত্যুদণ্ড হয়, দেখবেন তার যদি শরীর খারাপ হয়, আগে তার শরীর খারাপটাকে সারানো হয়, তাই না? কারাগারে বন্দি একজন কয়েদি, একটা জেলের কয়েদিকে আগে সারানো হয়, তাকে সুস্থ করা হয়, তারপরে তাকে শাস্তি দেওয়া হয়, তাই তো? তাহলে তাকে যখন মানবিকতার খাতিরে সুস্থ করে শাস্তি দেওয়া হয়, তা আমি করার কে? আমি কে? আমি একজন সাধারণ মানুষ। এখানে সে যদি রিডিংটা তার মানসিক উন্নতির জন্য দেখে বা যেভাবেই দেখে, সে দেখছে, আমি কাউকে সাপোর্ট করছি না। আর সব থেকে বড় কথা হচ্ছে, কে কোন পরিস্থিতিতে বসে কাকে ভালোবেসেছে আর কার সাথে সম্পর্ক করেছে, তার বিচার আমি করব না। ঠিক আছে, আমি তার বিচার করার যোগ্য নই। সেজন্য যারা বারবার এই কোশ্চেনগুলো করেন, তাদের যদি মনে হয় দেখবেন, যদি মনে হয় না দেখবেন না। আমাকে এমন ভাবে বলছেন যেন আমি ঠাকুরকে, যেন ভগবানকে ডেকে রিডিং স্টার্ট করি, মানে আমি একটা অন্যায় করে ফেলেছি। না, আমি সেটা মানতে রাজি নই। ঠিক আছে, তো বন্ধু সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করেই আমি রিডিং স্টার্ট করতে চলেছি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। রাধা 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 আচ্ছা বন্ধু, আপনি বারবার বলছি নিজের পার্টনারকে চোখ বুজিয়ে ভাবুন আর তার নামটা মুখে বলুন। কার্ডটা সাফেল করছিলাম তখন, এবারে আপনি যখন আমি স্প্রেড করব সেটা নিয়েই ভাববেন। যাক, এই রিডিং সবার জন্য, নিজের হাজব্যান্ড, ওয়াইফ, বন্ধু, সেম জেন্ডার, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা আছেন, নিজের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, যার জন্য দেখতে চাইছেন দেখতে পারেন, সবার জন্য ক্লেম করবেন।
ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং বন্ধু সবার জন্য, যার সঙ্গে যতটা রেজোনেট করছে তিনি ততটা নেবেন, যার করছে না প্লিজ লেট গো করবেন। ওকে, ভালো থাকবেন। আর নিজের প্রবলেম, আমার পার্টনার কেন চলে গেল, আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসলো কিনা, আমার পার্টনার আবার কাছে কবে ফিরে আসবে, আমাকে আমার পার্টনার ভালোবাসে কিনা, থার্ড পার্টি তো নেই রিলেশনের মধ্যে, এইরকম কোনো কোশ্চেন যদি মনের মধ্যে থাকে, যদি তা সলভ করতে চান, জানতে চান, আমার সাথে যোগাযোগ করবেন 7439693015, 7439693015 আমার নাম্বার, সেখানে আমাকে মেসেজ করবেন, ফোন করবেন না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আর্কেঞ্জেল মাইকেল প্লিজ গাইড মি। হরে কৃষ্ণ 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 হরে হরে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখে নেবো আজকে আপনার পার্টনার আপনাকে মিস করেছে, আজকে আপনার পার্টনার কি আপনাকে সারাদিনে মিস করেছেন? যারা নো কন্ট্যাক্টে আছেন, যারা কম কথা বলছেন, যারা অনেক দিন ধরে খুব একটা ভালো সম্পর্কটা কন্টিনিউ করতে পারছেন না, তাদের আজ কি চলেছে? একটা কথা তো শিওর, জানেন তো, আপনার পার্টনার রিলেশনটা মানে আপনাদের যে জায়গায় গিয়ে রিলেশনটা শেষ হয়েছে বন্ধু, আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের সম্পর্কটা যেখানে গিয়ে একটা ইতি বলে না, একটা দাড়ি টানা পড়েছে, আজকে কিন্তু আপনার পার্টনার একদম ভালো নেই। আজকে আপনার পার্টনার প্রত্যেকটা কার্ড, 2 অফ পেন্টিকল, ডেথ, ঠিক আছে, 4 অফ কাপস, 10 অফ ওন্স, 8 অফ শোর্টস, শুধু পেজ অফ ওন্স ছাড়া 10 অফ শোর্টস, দেখছেন কি অবস্থা? মানে প্রথম কথা আপনার পার্টনার ব্যালেন্স করতে পারছে না, এই যে আপনি নেই ওনার জীবনে সেটা ওনার একদমই ভালো লাগছে না, উনি কিন্তু ব্যালেন্স করতে পারছে না, ওনার কিছুই ভালো লাগছে না, উনি একদম ভালো নেই, ওনার সারাটা দিন উনি টোটালি আনব্যালেন্সড ওয়েতে ছিলেন। রিলেশনটা আপনাদেরকে নিয়ে ওনাকে খুব ভাবাচ্ছে, আপনার যে ওনার সম্পর্কটা, এই যে আপনার আর ওনার এই যে ভালোবাসার রিলেশন, এটা কিন্তু আজকে ওনাকে নিয়ে যথেষ্ট পরিমাণে ভাবাচ্ছে। কারণ উনি ভাবছে ওনার লাইফে প্রচুর অপরচুনিটি এসেছিল, আপনি অনেকভাবে ওনাকে বলেছেন, অনেকভাবে ওনার কাছে এগিয়ে গেছেন, অনেকভাবে বোঝাতে চেষ্টা করেছেন, কিন্তু উনি বুঝতে চাননি। আপনাদের রিলেশনটা যেন একটা ইতি টেনে দিয়েছিল, একটা এরকম একখানা পজিশনে চলে গেছিল। উনি ভাবছেন ও তো আমাকে অনেক কিছু বলেছিল, আমার কাছে ফিরে আসতে চেয়েছিল। আপনার পার্টনার কিন্তু ডিপ থিঙ্কিং এটাই অনেকক্ষণ ধরে ভেবেছে যে আমার কাছে তো সে আসতে চেয়েছিল, কিন্তু আমি যেতে পারিনি, আমি কোনোভাবেই ওর কাছে যেতে পারিনি। এবং নিজের এটা ইগো, আপনার পার্টনার নিজের ইগোর বসে, নিজের জেদের বসেই আপনার কাছে যেতে পারেনি, বুঝতে পেরেছেন তো? একটা স্টাক পজিশনে দাঁড়িয়ে রয়েছেন। উনি চাইলেই কিন্তু এগিয়ে যেতে পারেন, চাইলেই কিন্তু বাধা মানে কাটিয়ে যেতে পারেন, মনের মধ্যে সম্পূর্ণ রকম ইচ্ছা আছে, বাট ওনার ইগো কাজ এতটা করছে, ওনাকে এতভাবে নিজেকে আটকা দিচ্ছে যে আপনার পার্টনার, মহিলা বা পুরুষ যিনি হন না কেন, নিজের কি বলবো, নিজের ইগোর চোটে সে সেই জায়গা থেকে এগিয়ে যেতে পারছে না, সে সেই জায়গা থেকে এগিয়ে যেতে পারছে না। এবং এই যে এগিয়ে যেতে পারছে না, তার জন্য তার মনটাও কিন্তু ভালো নেই, তার জন্য তার মনটাও ভালো নেই, তার মনটা একদমই খারাপ, সে যে কি করবে সে বুঝে উঠতে পারছে না। আপনাকে নিয়ে তার আজ মন ভীষণ 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 খারাপ, এটুকু আপনি জেনে নিন। সে নিজের পাস্টকে ভাবছে, সে আপনার সাথে যারা অন্যায় করেছে সেই পাস্টকে যথেষ্ট পরিমাণে ভাবছে যে আমি ওর সাথে অনেকই খারাপ ব্যবহার করেছি, আমি এখন কি করব। চাইছে তো মন প্রচন্ড যোগাযোগ করতে, খুব আপনাকে নিয়ে সারাটা দিন খুব ভেবেছে, কিন্তু আপনার পার্টনার জেনে রেখে সারাটা দিন আপনাকে নিয়ে ভেবেছে। আপনার ওপরে উনি সর্বক্ষণই খবরদারি করেছে। এই যে আপনার পার্টনার, উনি খুব ভালো করে জানেন, উনি কিন্তু সবসময় আপনার মানে উনি আপনাকে যা বলতো আপনি সেটা শুনতেন, আপনি সম্পূর্ণ ওনার কথাতেই চলতেন, আপনি সম্পূর্ণ ওনার কথাতে চলতেন, আপনার কথা উনি একটু কমই শুনতেন, ঠিক আছে? তবে আপনার পার্টনারের যে এনার্জি আছে বা ঈশ্বরের যেটা আশীর্বাদ, আমি এটা কথা বলতে চাই, ইগো বলুন, মাথা গরম বলুন, সবকিছু গিয়ে এক জায়গায় শেষ হয়ে যায় যদি মনে মানে বলে না সচ্চা প্রেম, যদি সচ্চা প্রেম থাকে, ভালোবাসা যদি পবিত্র থাকে, আর ভালোবাসার মধ্যে যদি টান থাকে, আপনার পার্টনার সব দিক থেকে ঘুরে গিয়ে কিন্তু আপনার সঙ্গে রিলেশনটা শুরু করবে, এবং সেটার কথা ডেফিনেট ওয়েতে প্রচন্ড পরিমাণে উনি ভাবছেন। উনি কিন্তু অ্যাকশন নেওয়ার কথা চিন্তা করছেন, এবং আপনাদের রিলেশনটা কতটা মজবুত ছিল সেটাকে নিয়ে কিন্তু উনি যথেষ্টভাবে মানে একটা মানে ভাবে না যে শুরু থেকে শেষ অব্দি চিন্তা করছে যে আরে আমি তো
আমাদের রিলেশনটা খুব মজবুত ছিল, খুব সুন্দর একটা আমাদের মধ্যে মাখো মাখো প্রেম ছিল, একটা ভালো সম্পর্ক ছিল আমাদের রিলেশনের মধ্যে। তো মানে একটা মাধুর্যতা ছিল, আমাদের দুজনের রিলেশনের মধ্যে একটা মাধুর্যতা ছিল। হতে পারে আজকে আমাদের দুজনের মধ্যে সম্পর্ক নেই, হতে পারে আজকে আমরা কেউ কাউকে ব্লক করে রেখেছি, কেউ কারোর সঙ্গে কথা বলছে না। আপনার পার্টনার হয়তো আপনাকে ব্লক করেছে, হতে পারে আপনার পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক কম, কিন্তু উনি কিন্তু জানেন যে আপনি কিন্তু ওনাকে যথেষ্ট ভালোবাসেন, কারণ আপনার ভালোবাসাটা কিন্তু উনি খুব ভালোভাবে ফিল করেছে, বহুবার ফিল করেছে, উপলব্ধি করেছে, কারণ আপনি খুব বুঝিয়েছিলেন আপনার পার্টনারকে যে আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, তোমার জন্য আমার প্রেমটা স্বচ্ছ এবং পবিত্র। সেটা কিন্তু উনি খুব ভালো করে জানেন, আপনার ফিলিংসটা কিন্তু আপনার পার্টনার জেনেই গেছে এবং সেটা খুব ভালো করে। ঠিক আছে, আপনার পার্টনার কিছু কিছু ক্ষেত্রে নিজের মনের কথা আপনাকে প্রকাশ করেছে, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে নিজের প্রকাশ করেনি। আপনাদের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, অকারণে, কোনো কারণ ছাড়াই অকারণে আপনাদের মধ্যে ঝামেলা হয়, কোনো কারণ নেই। এই আপনাদের মধ্যে রিলেশন ভীষণ ভালো, আবার এই আপনাদের মধ্যে রিলেশন হচ্ছে ভীষণ খারাপ, এইরকম একটা পরিস্থিতি আপনাদের। 2 অফ কাপস বটম অফ দ্য ডেক দেখুন, এই আপনাদের মধ্যে একটা চলে। হতে পারে আপনি ভীষণ গোপনীয়তা মেনটেন করতে চান, আপনি কম কথা বলতে চান, বা আপনার পার্টনার, দুজনে একজন কম কথা বলেন, মানে কেউ একজন এনজয় করেন বিষয়টাকে, বুঝতে পেরেছেন? মানে একজন খুব হুড়পুর হুড়পুর করেন, কথা বলতে চান, ফোন করতে চান, মেসেজ করতে চান, হয় আপনি করেন বা আপনার পার্টনার করে আপনাকে। এবার এই নিয়েই আপনাদের দুজনের মধ্যে অ্যাকচুয়ালি বেজে যায় দ্বন্দ্ব। ঠিক আছে, কারণ দুজনে অপোজিট ক্যারেক্টার হয়ে যান আপনারা মাঝে মধ্যে, বা আপনাদের রিলেশনটা যখন শুরু হয়েছিল তখন হয়তো খুব ভালো ছিল, তখন আপনারা দুজনকে মানে যেভাবে কল মেসেজ করা, কথা বলা, যেভাবে সেই সময়টা মেনটেন করেছিলেন, এই সময় আপনারা হয়তো সেইভাবে মেনটেন করতে পারছেন না, যার জন্য কি হচ্ছে আপনাদের দুজনের মধ্যে সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে। কারণ মানুষ হয়তো হ্যাবিচুয়েটেড হয়ে যায় না একটা বিষয়, এবার সেই জিনিসটা সেইভাবে না পেলে মানুষের ভেতরের মধ্যে কিন্তু বিভিন্ন রকম সমস্যার জন্ম, যেটা কেন এরকম হয়ে গেল, এরকম তো ছিল না। ঠিক আছে, আপনাদের অনেকেই কিন্তু মেডিকেল প্রফেশনের মধ্যে রয়েছেন আজকে যারা রিডিংটা দেখছেন, অনেকে উচ্চ পদস্থ চাকরি করে, অনেকে লয়ার আছে বা আইন আদালতের সঙ্গে যুক্ত, সেরকম চাকরির সঙ্গেও যুক্ত আছে। কিছু কর্ম আপনাদের দুজনেরই ভুল আছে, স্পষ্ট কথা বলছি, কিছু কর্ম আপনাদের দুজনের রিলেশনের মধ্যে সমস্যাগত আছে, সেই সমস্যাগত কারণেই কিন্তু আজকে এই আপনাদের লাঠালাঠি ঝগড়াঝগড়ি চলছে। ভালো করে তলিয়ে দেখুন, যারা যারা রিডিংটা আজকে দেখছেন, অন্তত আপনাদের মধ্যে 90% মানুষের আমি বলে দেবো আজকে গ্যারান্টেড যে আপনারা দুজনে কোনো কারণ নিয়েই আপনাদের মধ্যে বিচ্ছেদ। ঠিক আছে, আপনি বা আপনার পার্টনার এমন কিছু কারণ করেছেন, বা আপনিও মাথা গরম করেছেন, এমন কিছু বলেছেন যার জন্য প্রবলেম ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, আপনার পার্টনার কিন্তু নিজের কেরিয়ারে খুব মানে ফোকাস করে এবং নিজের কেরিয়ার নিয়ে খুব ভাবে, নিজেকে খুব প্রতিষ্ঠিত একটা জায়গায় পৌঁছে দিতে চায়, কিন্তু আজকে সারাদিন আপনাকে নিয়ে ভেবেছে, কিন্তু আজকে সারাদিন তিনি শুধু আপনাকে নিয়ে ভেবেছে, নিজের কেরিয়ারের কথাও অত চিন্তা করেনি, কারণ আপনার ওপরে এতটাই ফোকাস করে আছেন, আপনাকে নিয়ে তার ভেতরে এতটাই কষ্ট হচ্ছে, সে শুধু সারাটা দিন আপনাকে নিয়ে ভেবেছেন এবং তিনি আপনার সাথে না রিইউনিয়ন করতে চাইছেন বন্ধু। উনি আপনার পার্টনার আপনার সাথে রিইউনিয়ন করতে চাইছেন, বুঝতে পেরেছেন? 2 অফ কাপসের এনার্জি, রিইউনিয়ন করতে চাইছেন। কারণ ভালো করে দেখুন, একদম একদম আপনাদের দুজনের মধ্যে ঝামেলা হয়েছে, এটাও যেমন ঠিক, উনি পারছেন না, উনার না জেদের জন্য উনি আপনার কাছে এগিয়ে আসতে পারছেন না, ট্রাই করছেন, উনি বুঝেছেন যে উনি ভুল করেছেন, উনি বুঝতে পেরেছেন, কিন্তু বুঝতে পারার পরেও কিন্তু উনি ওনার নিজের জেদকে ফুলফিল করার জন্য উনি আপনার কাছে ছোট হবেন না, শুধু এইটুকু কারণের জন্য আপনার সাথে যোগাযোগ করতে পারছে না। কিন্তু ওনার আজকে মারাত্মকভাবে আপনার জন্য কষ্ট হচ্ছে, মানে ভেতরে ওনাকে এতটাই কষ্ট দিচ্ছে, ওনার ইমোশন ওনাকে এতটাই কষ্ট দিচ্ছে যে উনি আপনাকে ছাড়া থাকতে পারছে না, সবার সাথে দুর্ব্যবহার করছে। আপনার পার্টনার এখন বর্তমানে সবার সঙ্গে দুর্ব্যবহার করছে, মানে এরকম নয় যে উনি দেখবেন মন খারাপ থাকলে হয় না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, যে ভালো কথা বলছে তার উপরও মাথা গরম হচ্ছে, সেম কন্ডিশন আজ আপনার পার্টনারের, উনি আপনার সাথে কথা না বলতে পেরে আপনার সাথে এরকম ভাবে চলার জন্য সবার সাথে কিন্তু কম কথা বলা, বিরক্ত প্রকাশ করা, কথার মধ্যে কোনো ফিলিংস না থাকা, এইগুলো কিন্তু আপনার পার্টনার করছে। ঠিক আছে, তো ওনার আজকে
হিডেন ফিলিংসটা দেখে নেবো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। হিডেন ফিলিংস দেখবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে। চলুন, ওনার মনের মধ্যে কি চলছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আপনাকে নিয়ে ঠিক কি চিন্তা করছে, কি ফিল হচ্ছে, ভেতরটার মধ্যে কি ঝড় উঠেছে? আপনি যে কতটা ভালো উনি খুব ভালো করে জানেন। ইউ আর জাস্ট সাচ এ নাইস পারসন, ঠিক আছে? উনি সেটা খুব ভালো করে জানেন। ওনার খুব মনে হচ্ছে আরে ও তো ভালোই, ও তো ভালোই, ওর মধ্যে তো কোনো দোষ নেই। হ্যাঁ, when I am with you I can be myself। আপনার সঙ্গে যখন থাকে আপনি বুঝতেই পারছেন ওনার এতটাই ভালো লাগে, মনে হয় নিজের সঙ্গে রয়েছে। আপনাকে তো মন থেকে খুব চায় আপনার পার্টনার, ঠিক আছে? আপনারা দুজনেই যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার খুব ভালো করে জানেন যে আপনিও কোনো না কোনো কাজে যুক্ত, সে সাংসারিক কাজ হোক বা বাইরে বিজনেস করুন বা মানে আপনি চাকরি বাকরি করুন, কিন্তু উনি এইটুকু জানেন উনি যখন আপনার সঙ্গে থাকেন আর আপনারা দুজন একসঙ্গে থাকেন, সেই সময়টা আপনারা নিজেদের মধ্যেই এত মশগুল থাকেন যে আপনাদের কোনো কিছুই আর মানে দরকার পড়ে না। নিজের কাজ কর্ম, নিজের চিন্তাধারা সবকিছু জগৎ থেকে দুজনে আলাদা হয়ে যান, মানে একদম নিজেদের একটা জগৎ তৈরি করে নেন, সেইগুলোর মধ্যেই থাকেন। আর সেই সব কথা আজ ওনার বড় বেশি মনে পড়ছে। আপনারা যখন একসঙ্গে থাকেন আপনারা এত কিছু আলোচনা করেন যে আপনাদের কোনো কথার মধ্যে কোনো সীমা নেই, মানে কোথায় গিয়ে কথাটা শুরু করেন আর কোথায় গিয়ে কথাটা শেষ করেন নিজেরাই জানেন না। উই ক্যান চ্যাট ফর এভার। খুব তো চাইছে চ্যাট করতে আপনাকে, বাট করে উঠতে পারছে না, কারণ ওই যে বললাম জেদের ফলে করতে পারছে না আপনার সাথে। জেদ বড় ভয়ঙ্কর জিনিস, জানেন তো? জেদ বড় ভয়ঙ্কর জিনিস। ইউ কার্ডেল আর ওর্থ ডাইং ফর, ঠিক আছে? জেদ বড় ভয়ঙ্কর। দুটো কার্ড নেব। হ্যাঁ, দেখুন, ইউ হোল্ড দ্য কি টু মাই হার্ট, মানে ওনার হৃদয়ের চাবিটা আপনারই হাতে। মানে আপনার সাথে ঝগড়া হয়েছে, সেটা বন্ধ হয়েছে, মানে সেটার মধ্যে এখন আলোড়ন চলছে, সবকিছু চলছে, আর আপনি আবার আসবেন, সেই হৃদয়ের চাবি খুলে যাবে। মানে আপনাকে ছাড়া ওনার মোটেই বা কিছু ভালো লাগে না। ইউ আর নট অ্যাফ্রেড টু বি সিলি উইথ মি, ঠিক আছে? ইউ আর নট অ্যাফ্রেড টু বি সিলি উইথ মি। তো বন্ধু, এটাই ছিল আজকের ইভিনিং থট আপনার পার্টনার। একদম একদম সত্যিকারের, যেটা আপনারা যারা রিডিংটা দেখবেন আপনাদের আশা করি পুরোপুরিভাবে কানেক্ট করবেন এবং পুরোপুরিভাবে মিলে যাবে, ঠিক আছে? তো বন্ধু, যদি এই রিডিংটা আপনাদের প্রচন্ড ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, শেয়ার করবেন ভিডিওটা বন্ধু বান্ধবের মধ্যে যাতে অন্যেরও হেল্প হয়, ওকে? আর নেগেটিভিটি থাকলে দেখবেন না। রিডিংটা যেদিনই হাতে পারবেন মনে করবেন রিডিংটা আপনার জন্য করা, ওকে? খুব পজিটিভ এনার্জি নিয়ে রিডিং দেখবেন। নিজের পার্সোনাল প্রবলেম যদি থাকে 7439693015 আমাকে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি। রাধে রাধে।